গাজা শেষ হয়ে যাচ্ছে না, বরং শীঘ্রই পুরো দুনিয়া গাজা হতে চলেছে। যে দুনিয়ার সম্পূর্ণ নিয়ন্ত্রক হবে গাজা। যতদিন এই দুনিয়া থাকবে ততদিন গাজা এবং ফিলিস্তিনও থাকবে, কারণ এটি আল্লাহর কুরআনিক ওয়াদা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ঘোষণা। কিয়ামতের আগে পৃথিবীর রাজধানী হবে আল আকসা, আর এর সেন্টার পয়েন্ট হবে ফিলিস্তিন। কোনো এক রাতে হয়তো শুনবো প্যালেস্টাইনও স্বাধীন, ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি শামের বরকতের কথা শোনোনি? আমি দেখেছি আল্লাহর ফেরেশতারা শামের ওপর তাদের ডানা বিছিয়ে দিচ্ছে। তিরমিজি 3954। তোমরা শামে অবস্থান করো, কেননা শাম হচ্ছে ঈমানদারদের ঘাঁটি। আবু দাউদ 2483। গাজা বাইতুল মাকদিসের প্রান্তবর্তী অঞ্চল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা উম্মতের একটি দল সবসময় আল্লাহর আদেশ পালন করে যাবে। কেউ তাদের ক্ষতি করতে পারবে না যতক্ষণ না আল্লাহর আদেশ এসে যায়। সাহাবীরা জিজ্ঞেস করল, তারা কোথায় থাকবে? তিনি বললেন, বাইতুল মাকদিস এবং তার আশেপাশে। মুসলিম 156, আহমদ 502। গাজা হচ্ছে ঠিক সেই অঞ্চল যা বাইতুল মাকদিসের উপকণ্ঠে অবস্থিত। আজকের দিনে যারা গাজায় আল্লাহর জন্য সংগ্রাম করছে, তারা সেই প্রতিশ্রুত দল হতে পারে, ইনশাআল্লাহ। আমি তাদের ধ্বংসের জন্য একটি সময় ঠিক করে রেখেছি। কাহফ 59। জালিম ধ্বংস হবেই।